চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু আর এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ আসানসোলের কুলটির এক বেসরকারি হাসপাতালে। জানা যায়, কুলটির বিএনআর এলাকার বাসিন্দা ফিরোজ খান, বয়স ৬২ বছর। তাকে পরিবারের সদস্যরা কোমর ভাঙা নিয়ে ভর্তি করেছিল হাসপাতালে। স্বাস্থ্য সাথী কার্ডে ফিরোজ খানের অস্ত্রোপচার করা হয় গত ৫ তারিখে। এরপর ওই ব্যক্তিকে গত ৭ তারিখে ছুটি দিয়ে দেওয়া হয়। हुआ यही था, 2 तारीख को मेरे पापा का पैर में चोट क्या मतलब टूट गया था। उसके लिए हम भर्ती किया था श्री हॉस्पिटल में स्वास्थ्य साथी कार्ड के ऊपर। हम ये भी बोले थे उन लोगों को कि अगर स्वास्थ्य साथी कार्ड पे नहीं होता है इलाज तो आप बोलिएगा तो हम कैश भी अरेंज कर सकते हैं। तो ये लोग बोले नहीं, स्वास्थ्य साथी कार्ड पे हो जाएगा। तो हम बोले ठीक है, भर्ती कीजिए। भर्ती किए सर। उनके बाद उनको लोग मतलब 1 दिन के बाद हम लोग को बुला के बोला कि ऑपरेशन आज हम लोग करते हैं। हम लोग ने ठीक है कीजिए, बोला रिक्स है। हमने ठीक है, हम लोग रिक्स लेते हैं। ये लोग रिक्स लिए, हम लोग रिक्स लिया, लोग ऑपरेशन किया है। ऑपरेशन करने के बाद 1 दिन का बाद ही छुट्टी दे दिया है, जिस कारण मतलब पेशेंट उस कंडीशन में नहीं था, छुट्टी के लायक कंडीशन में नहीं था, लेकिन लोग जबरदस्ती डिस्चार्ज लिए। ऑपरेशन कब हुआ? ऑपरेशन एक मतलब जैसे 3 तारीख को ऑपरेशन हुआ था ना, तो 4 तारीख को लोग छुट्टी दे, 2 तारीख को भर्ती किए, 3 तारीख का ऑपरेशन पैर का। এরপর ওই রোগীর অবস্থা খারাপ হওয়ায় মঙ্গলবার পুনরায় চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বুধবার ওই ব্যক্তির মৃত্যু ঘটে। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে রোগীর। আমার কাকু ভর্তি ছিল, ওনার পা ভেঙে গিয়েছিল, কোমর আর কি। সেই নার্সিং হোমে আমরা নিয়ে এসেছিলাম। এখানে অপারেশন করেছে ডক্টর ৫ তারিখে, ৭ তারিখে ছুটি দিয়ে দিয়েছে। পেশেন্টের কন্ডিশন ভালো ছিল না, তা সত্ত্বেও ওরা ছুটি দিয়েছে। আমরা বাইরে ব্লাড টেস্ট করিয়েছি, সমস্ত রিপোর্ট খারাপ। এই জন্য আমরা চাই হসপিটাল কর্তৃপক্ষের কাছে শাস্তির দাবি করছি। ঘটনার প্রতিবাদে সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ। হাইপোটেনশন ছিল, প্রেশার অনেক কম ছিল, अराउंड 80/40 এরকম প্রেশার ছিল। তারপর নর্মাল ডোসিপ্রেশন দেওয়া হয়েছিল এবং আমরা ইবিজি কারেক্ট করেছিলাম, ঠিক আছে। কিন্তু যেহেতু এত লো ব্লাড প্রেশার, সেখানে কিন্তু ডায়ালিসিস করিয়ে যে আমি ক্রিয়েটিনিন কমাবো সেটা কিন্তু পসিবল নয়। আমাকে এত কম ব্লাড প্রেশারে ডায়ালিসিস করলে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এবং সেই জন্য পেশেন্টের ব্লাড প্রেশার কিন্তু দেওয়ার পরেও বাড়েনি। পেশেন্টের আস্তে আস্তে নিউরোলজিক্যাল মানে যেটা ইয়ে হয়, সিস্টেম ডাউন হয়েছিল, আরো জিসিএস খারাপ হয়েছিল এবং পেশেন্ট আজকে সকালে সেটা আমরা এক্সপ্লেন করেছিলাম পেশেন্টকে, দেখুন পেশেন্টের কন্ডিশন কিন্তু ধীরে ধীরে খারাপ হচ্ছে এবং এর বাইরে আমরা যা করছি তার বাইরে আর এখন ইমিডিয়েটলি করার মতো কিছু নেই। কারণ কি একটা জিনিস করা যাবে, সেটা ডায়ালিসিস, যেটা এত কম ব্লাড প্রেশারে কিন্তু করা যাবে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।